গাইস FFWS এর উইক 3 ডে 2 সম্পূর্ণ হয়েছে। এই দিনে অনেকগুলো টিম ডে 2 তে পার্টিসিপেট করে। বাংলাদেশ ওপেন এবং জব বেকারসদের নিয়ে 12টা টিম ডে 2 তে লড়াই করে। এই দুইটা টিম টপ 1-2 করবে, তারা সরাসরি ফাইনালের টিকিট কেটে ফেলবে। ফাইনালের জন্য প্রতিটা টিম একটা হাড্ডাহাড্ডি লড়াই করে। এই টুর্নামেন্টে জব বেকারসরা তাদের খেলা দেখিয়েছে, অন্যদিকে বাংলাদেশ ওপেনরা একটা মারাত্মক ফাইট করে জব বেকারদের সাথে। আর যে সিনটা ছিল দেখার মতো। তাহলে চলো দেখা আসা যাক সম্পূর্ণ হাইলাইট। সো নকআউট স্টেজের ম্যাচ শুরু ঠিক এই জায়গা থেকে। শুরুতে বিডি ওপেনরা ল্যান্ড করে ঠিক মিলের মধ্যে। অন্য দিকে তাকালে দেখা যায় যে ইউনিটি এবং টিম এসএস টিমটা প্ল্যান করার সাথে সাথে ফাইটে জড়িয়ে যায়। প্রথম দিকে দেখা যায় এই দুইটা টিমের মধ্যে একটা হাড্ডাহাড্ডি ফাইট হয়। জানো ইনফিনিটির জন্য খানিকটা সেফ পজিশন, তবে হ্যাঁ স্টকহেডস তারাও কিন্তু ট্রাই করছেন। স্টিল মিক্সাবিটি নাই তাদের টার্গেটে এবং মিকো তাকেও খুব দ্রুত গতিতেই রাশ করতে চাইবেন স্টকহেডস এর হাতে। এটা একটা বিগ অপরচুনিটি এবং আমার মনে হয় ইনফিনিটিকে এবার ভাবতে হবে তাদের প্লেয়ার তাদের কিলগুলো চলে আসতো, বাট সামহাউ তারা সেটা করেনি। এই বোট সুযোগ ছিল এই প্লেয়ারটা স্টার্টিং এ দেখিলে লুফেনের, বাট নিচে এখন নকডাউন মিকি চোরাও হয়েছে। এই ম্যাচের অপর সাইডে যদি আমরা তাকাই দেখতে পাই বিডি টোপানেরও 3টা প্লেয়ার এলিমিনেট হয়ে গেছিল। খালি শেষ পর্যন্ত রাত ভাইকে রিভাইভ দিতে পারছে। বিডি টোপানরা শুরুতে একটা ধাক্কা খেয়ে যায়। শুরুতে ফাইট করে তারা তাদের ম্যান পাওয়ার হারিয়ে ফেলে। ততক্ষণ পর্যন্ত দেখা যায় অনেকগুলো টিমকে ফাইটে জড়িয়ে পড়ে এবং এই সিনারিতে দেখা যায় জব বেকারসরা ছিল ফ্যাক্টরির উপরে। এই জায়গাতে জব বেকারস এবং বাংলাদেশ টোপানদের মধ্যে একটা ফাইট শুরু হয়। সেদিকে আলিফ ছিল, উপর থেকে জব বেকারসরা পুশ ব্যাক করতেছিল। ফ্যাংস নামে আরেকটা টিম বিডি টোপানদের পিছন দিয়ে থার্ড পার্টি করার চেষ্টা করে। এখানে বলতে গেলে তারা টোটালি মধ্যে ফেসে যায়। ঠিক এই জায়গাতে দেখা যায় আলিফ মেহেদি রাত ভাই আলাদা আলাদা পজিশনে ছিল। আলিফ ছিল একটা গাছের পিছনে, যেখানে সামনে ছিল এসএস টিমটা, ফ্যাং ছিল তাদের পিছনে। শুরুতে একটা বড়সড় বিপদের মধ্যে থাকতে দেখা যায় তাদের। তবে এই সিনটাতে এত মারাত্মক একটা ফাইট হয়, যদি না দেখো তোমরা বড়সড় মিস করবা। বেশ কিন্তু ট্রেবল চার্জ করতে চাইবেন জেবি ফ্যাংস কে, যেন খানিকটা সেকেন্ড ফ্লোরে পেয়ে গিয়েছেন, সেখান থেকে বেনিফিট নেওয়ার ট্রাই। তবে ইয়াস ইউনিক লিজেন্ড দে আর রিয়েলি ক্রেজি, একের পর এক নোভা নাইটের প্লেয়ারকে টার্গেট করছেন এবং অন্যদিকে ডিকেও যেন তাদের জায়গা থেকে ভয় করে দেখাচ্ছে। তবে ইয়াস ফ্যাংস কে নিয়ে এবার কান্না করার সুযোগ আছে, কারণ একে একে বেশ কিছু প্লেয়ার তারা লুজ করলেন। তবে ডিকে যে কাজটি করলো সেটাকে আসলে থার্ড পার্টি কি বলা যায় কিনা, কারণ জেবির উপর দিকে গিয়ে সেটা ফ্যাংসের উপর এসে পড়লো। একেবারেই অস্বাভাবিক একটা এন্ট্রি ডিকের, এবং এটা আসলেই দুর্ভাগ্য বলবো আমি বলতে চাইবো ফ্যাংসের, কারণ এরকম একটা সিনারিও তারা ফেস করছেন যেখানে জেবির উপরে আসার কথা ছিল ফায়ার পাওয়ার, ঠিক হবে না জেবি নয়, সেটা চাচ্ছে ডিরেক্ট একেবারেই ফ্যাংসের উপরে প্রয়োজনগুলো চার্জ করা হতো তাদের উপরে। এই যে আনলাকি ব্যাপারটা, লাকের জায়গা থেকে একটু পিছিয়ে পড়া, সেটাকে ওভারকাম করতে হলো। ইয়েস ফাইটে 10 ঢুকে পড়ছে টেনসাই। আমি বলছিলাম যে জব বেকারস এবং টেনসাইয়ের মধ্যে ফাইট হবে, সেই ফাইটটা এখন এনজয় করছি। মেকো ডাউন করেছিল একজনকে, বাট এখন বেক পিছপা হচ্ছেও। সামনে রয়েছে সব কয়টা টিমের সব কয়টা মেম্বার, নিচে রয়েছে ডিকে, উপরে রয়েছে ফ্যাং, নিচে রয়েছে আর সাইডে রয়েছে টেনসাই। হিউজনকে দেখতে পাচ্ছি একটু গুছালো ভাবে টিমকে পথ প্রদর্শন করতে, হয়তো সবগুলো সাইড সে চেক করতে চাচ্ছে যে কোন দিকে সেফ হবে যাওয়াটা, মুভ করাটা কোন দিকে বেটার হবে, সেটা ডিসিশন নিচ্ছে বোধহয়। প্রত্যেকটা প্লেয়ারকে এখন দেখতে পাচ্ছি দুজন প্লেয়ার শুধুমাত্র অ্যালাইভ, জব বেকারসের সাইড থেকে মেকো এবং হিরোজেন, এই দুজনই শুধুমাত্র তাদের নিজেদের টিমের ধার ধরে রেখেছে। স্টিল ফাইটে এঙ্গেজ হয়নি কোনো টিম, রাকিবকে চার্জ করা হচ্ছে। হিরোজেন হয়তো বা কিলটা লুফে নিতে পারতো, বাট সময় হয়তো বেশি ছিল না। নিজেই এখানে অনেকগুলো টিমের সাথে ফাইট করার পরে শুধুমাত্র মিকু বেঁচে থাকে, কিন্তু মিকুর খেলা দেখার পরে তোমরা অবাক হতে বাধ্য হয়ে যাবে। তাদের সাথে ফাইট এঙ্গেজ করা বুদ্ধিমত্তার কাজ হবে। অলরেডি সেকেন্ড ফ্লোরে উঠে এসেছে টেনসাই, মুখোমুখি ব্যাটলে যুক্ত হয়ে যাবে। একের পর এক শট এন্ট্রি, রাকিব দুজন প্লেয়ারকে প্রথমে টার্গেট করা। টেনসাই যেন পুরো দমে ট্যালেন্টেড ডিসিশন, এবার টেনসাই উপহার দিতে পারে প্রথম ম্যাচের বুইয়া। তবে ফাইট এখনো শেষ হয়নি, ডিকে কে চার্জ করছেন এবং মুখোমুখি ব্যাটলে ফ্ল্যাশ M519 শট। ও মাই গড, ফ্ল্যাশ দ্য ওয়ান ম্যান আর্মি, একাই যেন দুটো প্লেয়ারকে। এখানে দুইটা টিম আলাদা আলাদা ফাইট নেই। ইউনিক লেজেন্ড এসে 23 কিলের সাথে একটা থার্ড পার্টি করে। জেবির মিকু এখনো পর্যন্ত অপেক্ষা করতেছিল যে প্লেয়ার কমার। জেবি মিকু সুযোগ পেয়ে সুন্দর করে একটা হেডশট দিয়ে বুইয়া করে ফেলে, আর কিল ছিল শুধুমাত্র একটা। ইন্টারেস্টিং ব্যাপার হলো এইটা, বুইয়া করার পরও জেবি ছিল 6 নাম্বারে, তার সাথে কিল ছিল মাত্র 2টা। আমরা আসি 2 নাম্বার গেমে। নাম্বার 2 তে শুরুতে দেখা যায় টিজি ভার্সেস টিম এনডিটির মধ্যে একটা ফাইট হয়। শুরুতে দেখা যায় টিজি টিমটা টিম এনডিটি অনেকগুলো প্লেয়ারকে এলিমিনেট করে। এই জায়গাতে দেখা যায় চারদিক দিয়ে ফাইট হতেছে এবং ঠিক এর অপর পাশে আরেকটা ফাইট দেখা যায়। তখন ঠিক বিডি টোপানরাও টুয়েকডির সাথে সামনাসামনি ফাইটে জড়িয়ে যায়। তবে টুয়েকডির সাথে ফাইট করতে গিয়ে বিডি টোপানরা শুরুতে 2টা প্লেয়ার হারায়। প্রথম হচ্ছে মেহেদি, দ্বিতীয় হচ্ছে আলী। সাথে সাথে মেহেদি রিভাইভ পেয়ে যায়। প্রান্ত সামনে আরেকটা প্লেয়ার ছিল টিম 2XD, তো আছে টিম 2XD সাইকুকে ডাউন করে ফেলে। অন্য সিনে দেখতে পাওয়া যায় ফ্যাং ভার্সেস নোভা নাইট
নাইটসের মধ্যে সামনাসামনি একটা লড়াই হতে। এর মধ্যে ফাইট হয়তো আমরা দেখবো, সেখানে ক্রাকেন ভার্সেস এন্ট্রির মধ্যে একটা ফাইট হচ্ছে, পিছন থেকে একটা টিমের হয়তো বা আনাগুনা হতে পারে এই জায়গাতে। লেটস সি কোন টিম সেটা হতে পারে। এনকে দুজন মেম্বারকে হারিয়েছে, তিনজনকে হারিয়েছে। ফ্যাং আজকে অন্যটা রূপে রয়েছে। তবে শেষ পর্যন্ত ফাইট হতে হতে এবং করতে করতে দেখা যায় এনটিটিরা বেঁচে ছিল, জেবিরা বেঁচে ছিল, ইনফিনিটিরা বেঁচে ছিল, সেস্টা ছিল এবং ডিকেরা ছিল। এর জন্য ছিল 7টা টিম। এই ফাইট গুলো এনজয় করার মতো ছিল। জব ব্রেকার থাকছে শর্ট রেঞ্জের ফাইটে, শর্ট রেঞ্জের ব্যাটলে। তবে জব ব্রেকারের এগেইনস্ট এই মুহূর্তে দেখবে ইনফিনিটি মুখোমুখি ব্যাটল 4v4 দিনারিও আদৌ হচ্ছে কিনা। সেখানে ফাইট প্রথম চার যাবে জব ব্রেকার মিকো, তিনি মিকিকে ডাউন দিয়েছেন। অন্যদিকে বাকি প্লেয়ারদের এন্ট্রিটা এবার প্যারাডক্সকে ভোগান্তিতে ফেলবেন। এখানে দেখা যায় জব ব্রেকার্সের ফুল টিম ইলিমিনেট হয়ে যেতে। শেষ পর্যন্ত যে কাহিনীটা হয় টিম ইনফিনিটি ডিকের মধ্যে একটা ফাইট হয়। একদিক দিয়ে জুন ছিল, অন্য দিক দিয়ে জুন ছিল না। এখানে টিম ইনফিনিটি ছিল একটু বিপদে, জুনটা ছিল তাদের হাতের বাইরে। এখানে কি ঘটে দেখো তোমরা। এবার যেন নিচে থাকা প্লেয়ার গুলোকে চার্জ করছেন ভয়ঙ্কর রূপে। খুব দ্রুত গতিতে ইনফিনিটি যেন তাদের জায়গাটা করতে পারে। প্রথম শট ফ্ল্যাশের জায়গায় আবারও সেই রাজকীয় একটা ক্লাচ পাবো কিনা ফ্ল্যাশ, যদিও এটা 4v4 ব্যাটল। ফিগার কন্ট্রোল করতে হবে ইনফিনিটি। নো মোর টাইম, প্লেজর জোনের প্রেসার। গুড বাই ইনফিনিটি। দ্য লাস্ট এখানে দেখতে পাওয়া যায় টিম ডিকে যে টিমটা ছিল তারা চালাকি করে টিম ইনফিনিটিকে জুনের ভিতরে আটকাই দেয়। টিম ইনফিনিটিরা কিন্তু গাড়ি নামাইছিল, তারা ইজিলি জুনের ভিতরে ঢুকতে পারবে। ডিকেরা গ্লোয়াল মেরে আটকে দেয়। কিলো পাইনি জুনের মধ্যে ইলিমিনেট হয়ে যায়। দ্বিতীয় ম্যাচের পয়েন্ট টেবিলে ছিল এমন, ডিকের ছিল 20 পয়েন্ট, বাংলাদেশ টোপান ছিল 8 নম্বরে 9 পয়েন্ট নিয়ে এবং জেবের ছিল 12 পয়েন্ট নিয়ে 6 নম্বরে। টিম ইনফিনিটি তাদেরকে মধ্যে উপরে দেখা যায়। এরপর চলে আসে 3 নাম্বার গেমে। 3 নাম্বার গেমের দিকে তাকালে দেখতে পাই এনডিটি ভার্সেস জেবির মধ্যে একটা ফাইট শুরু হয়। শুরুতেই এনডিটির একটা প্লেয়ার ডাউন ছিল, এখন দিতেছিল রিভাইভ। সুযোগ বুঝে মিকু গিয়ে এলিমিনেশন বের করে। আমরা দিকে ছিল আরো 2টা প্লেয়ার টিম এনডিটির। নিউ ডু দিস বলতে হবে এনডিটি কিভাবে করলো আসলে এটা, কারণ মিকো জাস্ট যাচ্ছিল, স্কালের ইউজ হলো, মিকো আসছিল, তো হেডফোনে ফুটস্টেপ তো পাওয়ারই কথা। অন্যদিকে দেখতে পাওয়া যায় ডিকে ভার্সেস অন্য একটা টিমের সাথে সামনাসামনি ফাইট শুরু হয়। তবে 3 নাম্বার গেমে মেইন যে ফাইটটা হয় এটা হচ্ছে এই জায়গাতে 5টা টিমের মধ্যে জেবিরা ছিল, বাংলাদেশ টোপানরাও ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ টোপানের একজন প্লেয়ার হাস্যকর একটা খেলা দেখায়। এন্ট্রি আর একটা নকডাউন, প্যাকিং এর নেইডে একটা কিল বের হয়ে গেছে। ফ্যাংস থেকে ফ্যাংসের ওপর চাই, জব ব্রেকার্স একের পর এক প্রেসার ক্রিয়েট করেই যাচ্ছে। আইএনএফ এখনো অ্যালাইভ আছেন, একের পর এক চার ফ্রি গেছে। নকডাউন হিরোজেনের লঞ্চার কাজে দিয়েছে এবং ইনফিনিটির এক এক করে প্লেয়ার শেষ এবং দ্য জব ব্রেকার্স পুরোপুরি ভাবে গেট কিপটাকে পারফেক্টলি কমপ্লিট করবেন। মেকো 1 বাই 1 এক এক করে কিলগুলো কমপ্লিট। আইএনএফ ফরএভার ট্যাগ দিয়েছেন, মেকো সামনে দিকে যাবেন, কানেক্ট করবেন, ব্রাভো শট কানেক্টেড। আবার একটি চার্জ, মেকো সামনে দিকে আছেন, দ্য মাইকি টেন, মেকো এগিয়ে যাবেন তার সামনে, গাড়িতে উঠে গিয়েছেন। মেকোর চার্জ একের পর এক শট কানেক্ট করা হবে, পালানোর চেষ্টা করছেন বাট পালাতে সক্ষম হবেন কিনা, গাড়িটা ব্রেক করে ফেলা হচ্ছে। লাস্ট অনলি ওয়ান ম্যান স্ট্যান্ডিং ফ্রম দ্য সাইড অফ আইএনএফ। জব ব্রেকার্সের জন্য একটা ইউজ বুইয়া হতে পারে এটি। 18টি এলিমিনেশন থেকে 20টি এলিমিনেশন ক্লিক করবেন কিনা তারা। সামনের দিকে জাম্পিং করেছেন, সেই জায়গাতে মাইকের কাউন্টার অ্যাটাক এবং মেকো শট ডাউন, চার্জ করবেন। এখনো মাইকে অ্যালাইভ, আলিফ ও নো ফ্রম নোওয়্যার আকাশ থেকে নকডাউন বের করেছেন এবং লাস্ট শট ফ্রম দ্য। এই জায়গাতে দেখো একটা প্লেয়ারই বেঁচে ছিল, ইডিট উপরের আলিফ ঠিক এই টার উপরে বসে থাকে। একটা প্লেয়ার উপরে থেকে কি করবে, বেকার্সের টোটাল 4টা প্লেয়ারই বেঁচে ছিল। তবে আলিফ এখানে ডাউন বের করতে না পারলেও পরে জব বেকার্সের একটা প্লেয়ার ডাউন হয়ে গেছিল। 3 নাম্বার গেমে দেখা যায় জব বেকার্সরা বুয়া করে। এখানে জব বেকার্স তাদের দ্বিতীয় বুয়া পেয়ে যায়। 3 নাম্বার গেমে জব বেকার্সরা 19 কিলের সাথে বুয়া করে, অনেক বড় একটা ব্যবধান ছিল। 3 নাম্বার গেম শেষ করার পরে এবির পয়েন্ট দাঁড়িয়ে 57, ইউনিক লেজেন্ডের পয়েন্ট ছিল 50, 42 পয়েন্ট নিয়ে অনেক এগিয়ে ছিল। ডিকে 5 নাম্বারে ছিল, 6 নাম্বারে। বাংলাদেশ টোপানকে খুঁজে পায় যে একেবারে 12 নাম্বারে। হতাশ করলো বাংলাদেশ টোপানরা এই 3 নাম্বার গেমের পরেও। তবে গেম গড়ায় 4 নাম্বার রাউন্ডে। 4 নাম্বার গেমের মধ্যে তাকলে দেখা যায় এনডিটি এবং নুবান নাইটসের মধ্যে সামনাসামনি ফাইটের একটা সম্ভাবনা তৈরি হয়। নুবান নাইটসের নিচের দিকে ছিল, টিম এনডিটি 2টা প্লেয়ার ছিল উপরের দিকে। নুবান নাইটস সরাসরি উপরে উঠে আর টিম এনডিটি 2টা প্লেয়ার বয়ে পালিয়ে যায়। যদি একটা প্লেয়ার পালাতে পারছে, একজনকে ডাউনও করে দিচ্ছে। তখনও তাদের 2টা প্লেয়ার মানে টিম এনডিটি টুয়েকডির সাথে ফাইটে জড়িত ছিল। বলতে গেলে টোটাল 3টা টিম ছিল এই জায়গাতে। এক একটা টিম এক একটা টাওয়ার দখল করে রাখছিল ওই সময়। এই পজিশন ছেড়ে আমরা যখন জেবির দিকে তাকাই, পিককে দেখা যায় আকাশের উপরে স্নাইপার নিয়ে রিউ, মিকু এবং তারা ছিল নিচের দিকে। নুবান নাইটসের মধ্যে একটা ফাইট শুরু হয়। এখানে দেখতে পাওয়া যায় যে নুবান নাইটস একটা বড় ভুল করে খালি মাঠের জন্য দিকে যাইতেছিল। তখনই জেবিরা নাইটসের উপর ঝাঁপিয়ে পড়ে। এখানে পজিশনের কারণে জেবিরা ইজিলি তাদেরকে মেরে দেয়। দিতে পারবেন সেটারই চেষ্টা করছেন, গ্লুয়াল গুলো ব্রেক করছেন, ব্যাক টু ব্যাক, ও মাই গড, জুম ইন জুম আউট, হেডশট কানেক্ট হবে রিব্যাকের সাইড থেকে। থ্রোবলস যাবে, প্রেসারটা যাবে, যদি স্কাইলারটা প্রজব, ওকে স্কাইলারটা কানেক্ট না হলেও হিরোজেনের গ্রেনেড যাবে। এন্ড হিরোজেন ইজ এ ভেরি ওয়ান্ডারফুল নেডার, বরিশালের গর্ব
হিরুজেন আরো দুটো কিল নিজের টিমের জন্য যুক্ত করতে ফেলেছি। আরো একটা ওয়ান ট্যাপ দেখতে পারবো কিনা, ড্যামেজ দিবেন ডিভাক। এই ম্যাচে অনেকগুলো নক বের করে ফেলেছেন। প্রিসাইসে আরো একটা হেড কানেক্ট করার চেষ্টা মিকো সাইড থেকে যাচ্ছে, ওয়ালগুলো অলরেডি ব্রাস্ট করে দিবেন মিকো অ্যান্ড ডিভাক। মানিক একজন দুর্দান্ত প্লেয়ার। আমরা ইলার যাবে ফিকার সাইড থেকে, এবার প্রেসারাইজ করা শুরু করেছেন। শর্ট রেঞ্জে চলে যাবে জব ব্রেকার্সের প্লেয়াররা। M590 দিয়ে ফার্স্ট নক মিকো সাইড থেকে, মিকো চার্জ ইন করবেন। মিকো আরো একটু সামনের দিকে চলে যাবেন। শারিন এন্ড অস্কার ডিভাকের নক, ইজির সামনে প্লেয়ার এন্ড আরো একটা নক এন্ড লিভ বডি হিটজা উই আর দ্য জব ব্রেকার্স এন্ড কাম ব্যাক মানে জেবি ওয়ান মোর জব বেকার্স এই জায়গাতে দারুণ খেলা দেখায়, তারা ব্যাক টু ব্যাক বুয়া। ম্যাচটাতে জব বেকার্স 16 কিলের সাথে বুয়া ছিল, টোটাল পয়েন্ট ছিল 28। ব্যাক টু ব্যাক একটা বড় কামব্যাক করে জব বেকার্স। 5 নাম্বার গেমের কথা কি বলবো, এখানে শুরুর দিকে অন্যান্য টিমগুলোর সাথে ফাইট হলো, বিডি টপ 1 ভার্সেস জব বেকার্সদের মধ্যে এত পরিমাণ ফাইট সিন তৈরি হয় সেটা তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। শুরুতে ইউনিক লেজেন্ড এবং টিম এনডিটির মধ্যে একটা ফাইট হয়, তাজিব এসে এসিটি দিয়ে এনডিটি প্লেয়ারের উপরে চাপ ক্রিয়েট করে এবং একটা ভালো ফাইটও জড়িয়ে যায়। এবং ঠিক এই জায়গাতে একটা ফানি খেলা হয় যেটা তোমাদের দেখতে হবে। তার জায়গা থেকে বেশ অ্যাগ্রেসিভলি বেশ কিছু স্টেপ নিয়েছে, যেটা আমার মনে হয় এই মুহূর্তে এসে ফ্যাংসকে ভোগান্তিতে ফেলতে পারে। তবে ওকে রোমান একে হাতের সামনে থাকা সাইকোকে চার্জ করবেন, কোনো গার্ড নয় যেন হ্যান্ডা ইউজেস পুরোই এবার গ্লু ওয়ালের মধ্যে গিয়ে তাকে চার্জের চেষ্টা। রোমান